এই যে পাওয়াটা পেয়ে কতটা খুশি দেবর সাথে? কোনো খুশি নেই, এতে কোনো খুশি হয়? এর সাথে যদি কোনো একটা মেয়ে পাবে তাহলে আরো বেশি খুশি। না, এই কি বেকার ভাতার ফর্ম ফিল আপ করলে? এটা পশ্চিমবঙ্গ, এখানে তোমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত অন্য কিছু হোক বা না হোক ভাতা পুরো সেট। জন্মের পর শিশু সাথী, স্কুলে পাবে সবুজ সাথী, খাদ্য সাথী, এখন আবার যুব সাথী, আর চাকরি চাইলে পদে লাথি। ও আরো আছে, মরে গেলে 2000 টাকা পাবে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? বেঁচে থাকতে 1500 টাকা, 1700 টাকা, আর মরে গেলে 2000 টাকা। এটা কিন্তু নাইনসাফি, তো মহা মুশকিল ভাই। আগেই বলে রাখি, আমি একজন নিরপেক্ষ সাধারণ জনতা মাত্র, আমি কোনো পার্টি পলিটিক্সে নাই। কিন্তু আমার বলা সত্যি কথাতে কেউ অফেন্ড হলে আই এম সরি। কি বলবো দিদি, আমাদের যে 1200 টাকা থেকে যে 1700 টাকা করেছে, এটাই আমাদের জীবনের ব্যাপক উন্নয়ন। কাকিমার কাছে এটা ব্যাপক উন্নয়ন। লক্ষ্মীর ভান্ডার 1200 টাকা থেকে 1700 টাকা হয়েছে, এটা কি কম সম উন্নয়ন? কলকাতা লন্ডন হচ্ছে কি না? ব্যাপক উন্নয়ন। উন্নয়ন এমন হচ্ছে যে শিক্ষিত যুব সমাজকে বেকার ভাতা লাইনে দাঁড়াতে হচ্ছে। উন্নয়ন এমন হচ্ছে যে রাজ্যে চাকরি পাওয়া যাচ্ছে না কিন্তু ভাতা পাওয়া যাচ্ছে। একটা ছেলে তার ভালোবাসার মানুষকে পাচ্ছে না কারণ কর্মসংস্থান নেই বলে। একটা বেকার ছেলের হাতে কোন বাবা মা মেয়ে তুলে দিবে ঘুগনি বিক্রি করার জন্য? ওকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো। কর্মসংস্থানের খোঁজে একটা ছেলেকে রাজ্যের বাইরে যেতে হচ্ছে, দেশের বাইরে যেতে হচ্ছে। কিন্তু তাতে কি, কাকিমার তো লক্ষ্মীর ভান্ডারে 1700 টাকা বেড়ে ব্যাপক উন্নয়ন হয়ে গেছে। ব্যাপক উন্নয়ন। কাকিমা 1200-1700 টাকায় আপনাদের হাত খরচ চলতে পারে, কিন্তু একটা ছেলের জীবন চলে না। আর একদম দাদাদের কাছে আমরা হাতেই পাতবো না যে আমাদের একটা কাজল পেন্সিল কিনে দাও। ভাই, লক্ষ্মীর ভান্ডার 1200 টাকা থেকে 1700 টাকা হয়েছে, তাই কাকিমার যে দাপট। এই 1700 টাকা যদি 2000-এ পরিণত হয় তাহলে তো কাকিমা কাকুকে এটা কি ও উন্নয়ন? ব্যাপক উন্নয়ন। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান টান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। কিন্তু তোর মাসে 1000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে রে। হ্যাঁ, 1500 টাকায় পান গুটকা ছাড়া আর কি হয়? তবে যুব সমাজকে আরো দুর্বিষহ করার জন্য এই থিঙ্কিংটাই যথেষ্ট। আবার আরেকটা আইডিওলজি শুনলাম, যদি আগামী দিন 5টা জায়গায় ইন্টারভিউ দিতে হয়, তার মায়ের কাছে হাত পাততে হবে না, এই 1500 টাকা করে গাড়ি ভাড়া দিয়ে সে নিজের ইন্টারভিউটা নিজে দিতে পারবে। এটা আমার আইডিওলজি। না আপনারা আগে ঠিক করে নিন, এই টাকাটা কিসের জন্য দিচ্ছেন? পান গুটকা খাওয়ার জন্য নাকি ইন্টারভিউ দিতে যাওয়ার গাড়ি ভাড়ার জন্য? যে রাজ্যে জব খড়ের কাদায় সুচ খোঁজার মতো, সেখানে 1500 টাকা দিয়ে নাকি ইন্টারভিউ দিতে যাওয়ার গাড়ি ভাড়া হয়ে যাবে। এটা কারো কারো আইডিওলজি। আচ্ছা, ধরেও নিলাম এই টাকা দিয়ে গাড়ি ভাড়া হয়ে যাবে, কিন্তু ফর্ম ফিল আপ করতে গেলে আবার বাবা মার কাছে হাত পাততে হবে। আগে আমাদের যদি কেউ জিজ্ঞাসা করতো যে বড় হয়ে কি হবে, আমাদের অ্যান্সার হতো ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার। কিন্তু এখনকার বাচ্চাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে বড় হয়ে কি হবে, তাদের পারফেক্ট অ্যান্সার হবে বেকার হব। কারণ এখানে পড়াশোনা করে এমনিতেও কোনো লাভ নেই, আলটিমেটলি সবাইকে সে বেকার ভাতা লাইনেই দাঁড়াতে হবে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया। দিদির সাথে আছি, দিদির পাশে আছি, সর্বতই সাথে আছি। দিদি আরো উঁচু হোক, আমাদের হাত মোটা করে দিদির হাত ধরি। ইস কি হাসি, সবার একদম লক্ষ্মীর ভান্ডার পেয়ে 32 পাটি খুলে যাচ্ছে। এটাতেই আমরা খুশি, আমরা এটাতে খুশি। আর আমরা কিছু বলবার নেই, দিদি যা করেছে আমাদের জন্য অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, ফুটেজ পাবে। আসো সামনে আসো। আজকের বিষয়টা নিয়ে আমরা খুবই খুশি, কারণ দিদি আমাদের জন্য যেটা করেছে আর আগামী দিনেও যেটা করবে, আমরা তো দিদির কাছে যতই বলবো দিদির নামে কমই বলা হয়ে যাবে। সেটাই, ওনার নামে যাই বলো না কেন কমই হয়ে যায়। আই অ্যাগ্রি দিদি ভাই। দিদি কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী কি করেনি মানুষের জন্য? হ্যাঁ, এত করেছে যে চাকরি না দিয়ে ভাতা দিচ্ছে, আবার বলছে চাকরি নেই তো কি হয়েছে। 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো। ও ইয়ে মানে এটা তো আমার সিলেবাসেই নেই। তাহলে আমি কি করব? বিয়ে? কিন্তু আমি তো বেকার। साला ये दुख का खत्म नहीं होता बे। আমাদের দিদি আমাদের স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। হ্যাঁ, স্বামীরা তো কখনো চিন্তাই করেনি। দিন রাত গাধার মতো খেটে 12 ঘন্টা মানুষের খেটে যে টাকাটুকু পায় সেই টাকা দিয়ে সম্পূর্ণ ভাত খাবারের দায়িত্ব নেওয়ার পর এইসব কথা শুনতে হবে শুধুমাত্র কেউ 1700 টাকা ভাতা দিচ্ছে বলে। সত্যি তো আমাদের স্বামীরা কখনো এটা চিন্তাই করেনি যে 1700 টাকার বিনিময়ে মিডিয়ার সামনে তাদের এভাবে ছোট হতে হবে। আমাদের দিদি আমাদের স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। যদি এতই প্রবলেম হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট হও। এর থেকে উপকৃত দিদির কাছে আমরা আর কিছু বলতে পারবো না, মানে ভাষাই নেই কোনো। হ্যাঁ, ভাষা থাকবে কোথা থেকে? 1700 টাকা ভাতা দিয়ে তো সব ভাষাই কেড়ে নেওয়া হয়েছে। তার দিদিভাই ছেলেমেয়েরা যে রাজ্যে চাকরি পাচ্ছে না, স্কুলের শিক্ষক নিয়োগ হচ্ছে না, এই ব্যাপারে আপনি কি বলতে চান? স্কুলের শিক্ষক নিয়োগ হচ্ছে না কারণ এই এখন কথাটা কেমন ভলিউম কম মনে হচ্ছে না?
সেটা তো আমাদের এই ছোট ছোট বাচ্চারা যাচ্ছে, এই দিকটা হয়তো আমরা অতটা বলতে পারবো না। এ কি দিদিভাই, তুমি তো সবই জানো। দিদি কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী কি করেনি মানুষের জন্য? দিদিভাই সবই জানে, কিন্তু শিক্ষক কেন নিয়োগ হচ্ছে না এটা জান। আর জেনেই বা কি করবে? দিদিভাই নিজের দিকটা তো ঠিক আছে, কিন্তু আমাদের দিকটা দেখে আমরা আপনা কাম বানতা তো ভার মে যায় জনতা। আবার সাইড থেকে কে জানি বলছে লক্ষ্মীর ভান্ডারের জন্য। অবশ্যই, কারণ আমরা তো ঘরের বউ, আমরা তো মধ্যবিত্ত ঘরের বউ, আমাদের বাড়ালে আমরা খুশিই হব। এই যে ভলিউম কমে গিয়েছিল, টাকা বাড়ানোর কথা শুনতে আবার ভলিউম বেড়ে গেছে না? ঠিক আছে ভাই। ভাই আজকে এতটাই যথেষ্ট, এর থেকে বেশি হলে জয় বাংলা।